আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তারা কিন্তু এক হয়ে গেছে। যারা পালিয়েছে তারা আসলে কতজন পালিয়েছে, বাকিরা কোথায় যাবে, তারা কিন্তু ওদের সাথে এক হবে। তো ওরা যদি এক হয়ে ওদেরকে ভোট দিয়ে দেয়, তা আমরা বিচ্ছিন্ন থাকি, তাহলে তো আমরা 10 আসনও পাবো না, তো ক্ষমতার স্বপ্নই থেকে যাবে। বিপ্লব ওরা কাজে লাগাবে, আমরা কাজে লাগাতে পারবো না। আমরা আর আলাদা হতে চাই না। এই জন্য এবারের ঐক্যটা হবে ইস্পাত কঠিন সীসা ডালা প্রাচীরের মতো। কথা বলেছেন কয়েকজন ভাই, ঐক্যে ফাটল ধরানোর জন্য এজেন্সি কাজ করে। আমরা কাউকে আর জায়গা দিতে চাই না। ঐক্যের জন্য নিজস্ব অবস্থান থেকে যতটুকু ছাড় দেয়া দরকার, আল্লাহ যেন প্রত্যেকের মনে সর্বোচ্চ ছাড় দেয়ার, কোরবানি দেয়ার মানসিকতা তৈরি করে দেয়। ঐক্য ব্যতীত আসলে রাষ্ট্রে ক্ষমতা যাওয়া অসম্ভব। এর জন্য সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার জন্য ঐক্যের বিকল্প নাই। 201 আসনও যদি পান আলেমরা এক হওয়ার পরেও, তারপরেও ক্ষমতা আপনাদের হাতে আসবে কিনা এটা ভাবনার বিষয়। কারণ তারা আপনারা 201 আসন পাওয়ার পরও ষড়যন্ত্র করবে যেন আপনারা ক্ষমতা আসতে না পারেন। আর সে জায়গায় বিচ্ছিন্ন থেকে ক্ষমতা, এটা দিবা স্বপ্ন। এই জন্য আমরা যারা চাই যে বাংলাদেশ ইসলামের আলোকে চলুক, আমাদের ঐক্যবদ্ধ হওয়া ফরজ, এটা আবশ্যক, এটা হওয়া লাগবেই। আরে ক্ষমতায় যাওয়ার পরেও যদি ঐক্য না থাকে, ক্ষমতা টিকতে পারবেন না, আপনাদেরকে টিকিয়ে থাকতে দেয়া হবে না। আমরা সামনে এই দেশে ইসলামের নামে যত দল, যত মত, যত পলিটিক্যাল পার্টি আর ইসলামী যত দল আছে, সমস্ত দল আমরা ইসলামের নামে এই দেশে একটি অভিন্ন বাক্স হবে। কে কোন দল করে করুক, যদি তাই করা যায়, এটির উপরে এখনো থাকা যায় এবং ভবিষ্যতে যে কোনো নির্বাচনে যদি উলামায়ে কেরাম একভাবে থাকতে পারি, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনার আমার সফলতা, বিজয় কিন্তু আল্লাহর হাতে। আর আখিরাতের চূড়ান্ত বিজয় তো আসল জিনিস। আমরা ইমানিয়াতের উপরে ঠিক থেকে ওই 17ই আগস্ট যে সিদ্ধান্ত নিয়েছিলাম, এই সিদ্ধান্তের উপরে সবাই যদি এক থাকতে পারি, এই দেশের চেহারা অবশ্যই পাল্টে দেবে ইনশাআল্লাহ তাআলা। মুসলমানদের মাঝে ঐক্যবদ্ধ থাকার এই মানসিকতা, এটা আল্লাহর অর্ডার এবং একটি ফরজ ইবাদত। আল্লাহ তার কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধরতে বলেছেন এবং বিচ্ছিন্ন হতে আমাদেরকে নিষেধ করেছেন। তিনি বলেছেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি, দিন তোমরা কায়েম করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। কিন্তু আমরা বিচ্ছিন্ন আছি, তাহলে ফরজ ইবাদত থেকে আমরা দূরে আছি। এজন্য এই বিপ্লবকে যেটা হয়ে গেল কাজে লাগিয়ে এবার কমপক্ষে আমরা এই ফরজ ইবাদতটা করে দেখাতে চাই। ইমাম মাশায়েখ পরিষদ এই কাজটি তারা একবারে অফিসিয়ালি শুরু করেছে, আমাদেরকে তারা একসাথে বসিয়ে দিয়েছে। আমরা আর আলাদা হতে চাই না। আমরা সকলেই একবারেই সাক্ষী যে 24-এর বিপ্লব ইসলামপন্থীদের বিপ্লব। রাম এবং বামেরা, ইসলাম বিরোধী যারা, তারাই কিন্তু দেশ থেকে পালিয়েছে এবং তারা যারা দেশে আছে চুপ করে আছে। তো আল্লাহ তো এবার আমাদেরকে সুযোগটা দিলেন, আমরা কেন কাজে লাগাবো না? এই জন্য আমরা অবশ্যই ওলামায়ে কেরাম এবং ইসলামী সমমনা, ইসলামপন্থী সকলে এবারই আমরা এক হয়ে যেতে চাই। সেটা আজ থেকে সিরিয়াসলি শুরু হয়ে যাক। ঐক্য আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ খুবই ভালোবাসেন আমাদের। আমরা যেন ভালোবাসার পাত্র হয়ে আল্লাহকে খুশি করতে পারি। এই জন্য এবারের ঐক্যটা হবে ইস্পাত কঠিন সীসা ডালা প্রাচীরের মতো। কথা বলেছেন কয়েকজন ভাই, ঐক্যে ফাটল ধরানোর জন্য এজেন্সি কাজ করে। আমরা কাউকে আর জায়গা দিতে চাই না। ঐক্যের জন্য নিজস্ব অবস্থান থেকে যতটুকু ছাড় দেয়া দরকার, আল্লাহ যেন প্রত্যেকের মনে সর্বোচ্চ ছাড় দেয়ার, কোরবানি দেয়ার মানসিকতা তৈরি করে দেয়। আমরা আন্তরিকভাবে এক হয়ে যেতে চাই। ঐক্য ব্যতীত আসলে রাষ্ট্রে ক্ষমতা যাওয়া অসম্ভব। কারণ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তারা কিন্তু এক হয়ে গেছে। যারা পালিয়েছে তারা আসলে কতজন পালিয়েছে, বাকিরা কোথায় যাবে, তারা কিন্তু ওদের সাথে এক হবে। তো ওরা যদি এক হয়ে ওদেরকে ভোট দিয়ে দেয়, তা আমরা বিচ্ছিন্ন থাকি, তাহলে তো আমরা 10 আসনও পাবো না, তো ক্ষমতার স্বপ্নই থেকে যাবে। বিপ্লব ওরা কাজে লাগাবে, আমরা কাজে লাগাতে পারবো না।
এর জন্য সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার জন্য ঐক্যের বিকল্প নাই। 201 আসনও যদি পান, আলেমরা এক হওয়ার পরেও, তারপরেও ক্ষমতা আপনাদের হাতে আসবে কিনা এটা ভাবনার বিষয়। কারণ তারা আপনারা 201 আসন পাওয়ার পরও ষড়যন্ত্র করবে যেন আপনারা ক্ষমতা আসতে না পারেন, আর সে জায়গায় বিচ্ছিন্ন থেকে ক্ষমতা, এটা দিবা স্বপ্ন। এই জন্য আমরা যারা চাই যে বাংলাদেশ ইসলামের আলোকে চলুক, আমাদের ঐক্যবদ্ধ হওয়া ফরজ, এটা আবশ্যক, এটা হওয়া লাগবেই। এটা না হলে আপনারা আমরা কখন ইসলামকে ক্ষমতায় নিতে পারবো না। আরে ক্ষমতায় যাওয়ার পরেও যদি ঐক্য না থাকে, ক্ষমতা টিকতে পারবেন না, আপনাদেরকে টিকিয়ে থাকতে দেয়া হবে না। টিউনিশিয়া পারেনি, আলজেরিয়া পারেনি, মিশরে পারেনি, এবং খোঁজ নিয়ে দেখেন সেখানে ইসলামওয়ালারা সবাই ঐক্যবদ্ধ ছিল না। মিশরে পর্যন্ত ইসলাম ক্ষমতায় গিয়েছে ইসলামওয়ালারা, তারপরও অন্য দল তাদের বিরোধিতা করেছে, সুযোগ কাজে লাগিয়েছে অন্যরা। এর জন্য ঐক্যের কোনো বিকল্প নেই। আন্তরিকতা, ছাড় দেওয়ার মানসিকতা, ইখতিলাফি মাসআলা নিয়ে আলোচনা যত কম করা যায়, প্রয়োজনে মজলিসে সূরা তৈরি করে এরপরও আমরা সব আলেম একসাথে হতে চাই। আল্লাহ তৌফিক দাও। আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রতি ঈমান রেখেছি এবং আখিরাতের পার্মানেন্ট নাজাতের যারা চিন্তা করি, তাদেরকে আল্লাহর হস্তে, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা আমাদের উপরে শরীয়ী বিধান। এই যে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে সামনে আমাদের ঐক্য ভাবনা, সামনে সকল বিষয়ে দেশ গঠন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, আদর্শ সমাজ বিনির্মাণ, শিরক মুক্ত, বিদআত মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়। সেক্ষেত্রে ইসলামপন্থীদের সমাজ ভাবনা, আমাদের ঐক্য ভাবনা, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ইসলামী শরীয়তের যেগুলো উসুল রয়েছে, 117টি আল কাওয়ায়েদে আল কুল্লিয়া আস সুগরা, বড় কায়দা হলো 5টি, কাওয়ায়েদে কুবরা বলা হয়। এই 117টির মধ্যে একটি উসুল হলো, যেটি সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত এসেছে, ইজা রাআইতা রাজুলান ইয়ামালু আমালান ওয়াকাদ উখতুলিফা ফীহি ওয়া আনতা তারা গায়রাহু ফালা তানহাহু। যখন কোনো একটি বিষয়ে কোনো ব্যক্তিকে বা কোনো দলকে, কোনো মাযহাবকে আমল করতে দেখবেন যে বিষয়ে সাহাবীদের মাঝে ইখতিলাফ ছিল, তাহলে ওনারটা ওনাকে করতে দিন, আপনারটা আপনি করেন। যেমন জোরে আমিন কি আস্তে আমিন, অথবা কে কোন দল করলো, যেগুলো বিষয়ে ছোট ছোট ফুরুআতের ব্যাপারে ইখতিলাফ আছে, উসুলের ব্যাপারে শরীয়তে কোনো ইখতিলাফ নেই, সবাই জানি। অতএব আমরা খুচরা খুচরি জিনিস নিয়ে ইখতিলাফ করা যাবে না। ওনারটা উনি করুক, আপনারটা আপনি করেন। ফালা তানহাহু, নিষেধ না করে, বরং ইসলামের উসুলের ব্যাপারে সব ঐক্যবদ্ধ থেকে হাজী শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহ, উনি ফারাজি আন্দোলন শুরু করেছিলেন, এই উপমহাদেশ সবাই জানেন। অতএব আমরা 2 নম্বর যে পয়েন্ট, আমরা অবশ্যই দেশের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ থেকে দেশকে কিভাবে ইসলামাইজ করা যায় সে ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 3 নম্বর হলো, আপনারা জানেন এই যে নতুন বিপ্লবের পর 2024-এর 17ই আগস্ট এদেশের সকল মারকাজের, সকল মাযহাবের, সকল পন্থার, সকল মাকতাবে ফিকারের ওলামায়ে কেরামদেরকে নিয়ে একটি বড় মতবিনিময় সভা হয়েছিল। সেদিন একটি ঘোষণা এসেছিল, আমাদের আবরার ভাই অনেকেই ছিলেন এখানে, একটি ঘোষণা এসেছিল। ঘোষণাটা কি ছিল? সেখানে ঘোষণা ছিল যে আমরা সামনে এই দেশে ইসলামের নামে যত দল, যত মত, যত পলিটিক্যাল পার্টি আর ইসলামী যত দল আছে, সমস্ত দল আমরা ইসলামের নামে এদেশে একটি অভিন্ন বাক্স হবে। কে কোন দল করে করুক, যদি তাই করা যায়, এটির উপরে এখনো থাকা যায় এবং ভবিষ্যতে যে কোনো নির্বাচনে যদি ওলামায়ে কেরাম একভাবে থাকতে পারি, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনার আমার সফলতা, বিজয় কিন্তু আল্লাহর হাতে। আর আখিরাতের চূড়ান্ত বিজয় তো আসল জিনিস। আমরা ইমানিয়াতের উপরে ঠিক থেকে ওই 17ই আগস্ট যে সিদ্ধান্ত নিয়েছিলাম,
এই সিদ্ধান্তের উপরে সবাই যদি এক থাকতে পারি, এই দেশের চেহারা অবশ্যই পাল্টে দেবে ইনশাআল্লাহ তাআলা। আর 4 নম্বর হলো যে দেখুন, ইসলামের জন্য, ইসলামপন্থীদের জন্য, কোরআনপন্থীদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য বিজয়, এর জন্য যে শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়ার স্বাভাবিক শক্তির যে শর্ত, ধনবল, জনবল, অস্ত্রবল, বাহুবল, রণবল, যা কিছু আছে, এগুলি ইসলামপন্থীদের জন্য আল্লাহ তাআলা শর্ত দেননি। এগুলির সাথে অবশ্যই শর্ত দিয়েছেন ইখলাসের সহিত, ইমানিয়াতের সহিত মজবুতভাবে একটি বাহিনী তৈরি হওয়া। এখন আমার অস্ত্রবল আছে, জনবল আছে, ধনবল আছে, রণবল আছে, ইমান নেই বা ইমানের চেতনা নেই, আমার ইখলাস নেই, তাহলে এখানে আপনার আমার কোনো ফায়দা নেই। সময় নষ্ট করে এই সময় তাদের মতো মসজিদ মে যাওয়ার নামাজ ভি পড়ো, হোটেল মে যাওয়ার শরাব ভি পড়ো, প্রিয় মন্দির মে যাওয়ার পূজা ভি করো, আল্লাহ ভি রাজি হো, শয়তান ভি নারাজ না হো, এইরকম করার কোনো দরকার নেই। আমরা তো ইসলামপন্থী, আমরা দাবি করি অবশ্যই ইমানিয়াতকে সবার ঊর্ধ্বে আমাদেরকে স্থান দিতে হবে। আর 5 নম্বর হলো, আমি একবার শেষ পর্যায়ে আসছি। দেখুন, এই 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনের শেষ এই 4টা দিনের কথাই বলি। 1 তারিখে যখন সিদ্ধান্ত হলো যে এদেশে ইসলামপন্থীদেরকে যেখানে পাও গুলি করো, হত্যা করো, খুন করো, এবং জামাতে ইসলামীকে রাষ্ট্রীয়ভাবে ব্যান করে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দেওয়া হবে, এদেশের আলেম ওলামাগণ 2 তারিখে বসলেন। আমাদের খান ভাই এখানে আছেন, খান ভাইয়ের নেতৃত্বে উত্তরাতে বসা হলো প্রথম সকাল 11টায়। এদিকে কুলকুলি বৃষ্টি, এদিকে কারফিউ জারি, জরুরি অবস্থা, একাকি বের হওয়া যায় না, কেউ ঘরে থাকতে পারেন না, আপনারা বাসায় থাকার সুযোগ নেই, ইসলামপন্থী দেখলেই গুলি করো, মেরে ফেলো, খুন করো, এই যে একটা রুদ্ধশ্বাস অবস্থায় সকাল 11টায় বসা হলো। আসরের পরে হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ তারাও উত্তরাতে বসলেন। সিদ্ধান্ত হলো 3 তারিখে বাইতুল মুকাররম থেকে ছাত্র জনতার ব্যানারে আলেম ওলামা মাঠে নামবেন। সবার মনে আছে 14 জন হাফেজ এবং আলেম শহীদ হয়েছিল এই বাইতুল মুকাররম থেকে প্রেস ক্লাব পর্যন্ত যাইতে। কারফিউ ভেঙে, আমি শেষ করে ফেলছি, কারফিউ ভেঙে আপনারা মাঠে নেমেছেন। এরপর 4 তারিখে ট্র্যাকে ট্র্যাকে বিস্কুট এবং পানি নিয়ে আলেম ওলামা মাঠে নেমেছেন। আর 5 তারিখের ইতিহাস তো সবার জানা আছে। আলেম ওলামাগণ অবশ্যই পারে, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা সালিহুনা সুম্মাল আমসালু ফাল আমসাল, অতীতের সকল যুগে সকল অগ্নি পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন নবী রসুলগণ। নবী রসুলদের অবর্তমানে ওলামায়ে কেরাম এবং যারা যতটুকু আল্লাহওয়ালা তাদের উপর পরীক্ষা আসবে, পরীক্ষা দিয়ে ওলামায়ে কেরাম দ্বীনি চেতনা নিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে দিনদার ইমানদারগণ ঐক্যবদ্ধ হয়ে শিরক মুক্ত, বিদআত মুক্ত, অপরাধ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত আদর্শ সমাজ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।